মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহ পড়লে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রতিটা ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করো, কারণ যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজে বারাকা নাই, যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে গজব, যেখানে রহমত নাই সেখানে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন, শয়তান শরীক হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমরা প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করো। বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। কোন মানুষ যদি মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। আর জাহান্নামের মেইন ফেরেশতা হলো 19 জন নেতা ফেরেশতা, যারা মালিক সহ, মালিক ফেরেশতা সহ 19 জন ফেরেশতা হলো জাহান্নামের লিডার, যাদের নেতৃত্বে সব ফেরেশতারা চলে। যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহ পাঠ করে, জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে সে মুক্ত থাকবে। তার মানে সে জাহান্নাম থেকে মুক্ত থাকবে। এই জন্য মাগরিবের পরে অবশ্যই 19 বার বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিট সময়ও লাগবে না। 19 বার বিসমিল্লাহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 19 জন ফেরেশতা 19টা থেকে আপনাকে হেফাজত করবে। শুধু তাই নয়, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। শুনলে আশ্চর্য হবেন বিসমিল্লাহর মধ্যে কি ফজিলত রয়েছে। তাফসীর কাবীরের মধ্যে এসেছে, রোম সম্রাটের মাথা প্রচন্ড ব্যথা। মদিনা থেকে একদল লোক রোমে গেল, বলে তোমরা কোথা থেকে আসছো? বলে আমরা মদিনা শরীফ থেকে আসছি। তোমরা কি মদিনা যাইবা? বলে হ্যাঁ। বলে তোমাদের খলিফাতুল মুসলিমিন ওমরকে বলবা রোম সম্রাটের মাথা ব্যথা, এই মাথা ব্যথা নিরাময়ের জন্য ওনার কাছে কোনো ঔষধ আছে কিনা। মদিনা শরীফের লোকগুলো আসলে, আসার পরে বলে, ওগো আমিরুল মুমিনিন, রোম সম্রাটের প্রচন্ড মাথা ব্যথা সারে না, তাই আপনার শরণাপন্ন হয়েছে, ঔষধ চাইছে। আপনার কাছে ঔষধ থাকলে একটু ঔষধ দেন। আমিরুল মুমিনিন একটা টুপি দিল, এই টুপির মধ্যে সেলাই করিয়া বিসমিল্লাহ লিখিয়া দিল, আর কোনো ঔষধ দিল না। বলল যাও যাও, এই টুপিটা রোম সম্রাটকে হাদিয়া দিবা। রোম সম্রাট যখন টুপি মাথার মধ্যে দিল, মুহূর্তের মধ্যে রোম সম্রাটের মাথা ব্যথা ভালো হয়ে গেল। শুধু বিসমিল্লাহ বলে লিখে দিছি, মাথা ব্যথা ভালো হয়ে গেল। এই জন্য মাগরিবের নামাজের পরে অবশ্যই 19 বার বিসমিল্লাহ পাঠ করবেন। এক মহিলা সবসময় বিসমিল্লাহ বলে কাজ করত, যেই কাজ করত বিসমিল্লাহ বলে ওই কাজ করত। স্বামী ছিল মদখোর, নিশাখোর, স্বামী পছন্দ করতো না। স্বামী একদিন বলে, তোর বিসমিল্লাহ বাইর করতেছি, তোর বেয়াজ্জতি করব। স্বামী কিছু টাকার থলা দিল, নাও বিবি তুমি এটা রাখো। বিবি যেই জায়গার মধ্যে রাখছে, স্বামী দেখছে, দেখা কিছুক্ষণ পরে স্বামী এখান থেকে নিয়ে কূপের মধ্যে ফালাইয়া দিছে। কিছুক্ষণ পরে বিবিরে কই, বিবি আমার টাকার থলে দাও। তার মানে বিবিরে বেয়াজ্জতি করবার জন্য সে নিজেই তো টাকার থলে নিয়ে সেই কূপের মধ্যে ফালাইছে। এবার বিবি কই দাঁড়াও। বিবি বিসমিল্লাহ বলে যখন যেই জায়গা রাখছে হাত দিল, স্বামী মনে মনে হাসতেছে, পাবে না, নিয়ে ফালাইয়া দিছি। এখন তো বিবি বেয়াজ্জতি হবে, বিবিরে ধরবো, দেখ তোর বিসমিল্লাহর কোনো ফায়দা নাই, কেন বিসমিল্লাহ বড়। বিবি যখন বিসমিল্লাহ বলে হাত দিছে, আল্লাহ তাআলা সেই কূপ থেকে উঠাইয়া সেই টাকার থলে সেই তার বান্দ আগের জায়গার মধ্যে আনিয়ে দিছে। স্বামীকে দে, স্বামী না নেই আপনার টাকার থলি। স্বামী চোখের পানি সারিয়ে বলে, বিবি কোথা থেকে পাইলা? বলে কিছুক্ষণ আগেই না আপনি জমা দিলেন। বলে বিবি রে, তুমি তো জানো না কি হয়েছে। বলে কি হয়েছে? এই টাকার থলেটা এখান থেকে নিয়ে আমি অন্ধ কূপের মধ্যে ফালাইয়া দিলাম। রে বিবি, তোমার বেয়াজ্জতি করবার জন্য, আমি তোমার বেয়াজ্জতি করব বলে এই জন্য এখন আমার তোমার কাছে চাইলাম, দিতে পারবা না, বেয়াজ্জতি করব। আল্লাহর কসম আমি ফালাইলাম, ওখান থেকে কেমনে আসলো আমার বুঝতে বাকি নাই। বিসমিল্লাহর প্রচন্ড বরকত রয়েছে। ও বিবি, আজ থেকে ওয়াদা দিলাম, নামাজ ছাড়বো না, মদ পান করবো না, নেশা করবো না, প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে করব, আর নামাজ আজকে থেকে শুরু করব। এই জন্য প্রতিটা কাজ বিসমিল্লাহ শহীদ করবেন। মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহর আমল করলে মরবার পরে আল্লাহ জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আপনাকে হেফাজত করবেন।